আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেয় নাই। কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কারণ হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিব মানুষের উপরে, উম্মতের উপরে ইহসান করার কারণে আল্লাহ তাআলা তিনার প্যারা হাবিবকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের 3 নম্বর হাদিস, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে যায়। আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেয়, হে আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ হলো আপনি মানুষের উপরে দয়া করেন, ইহসান করেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপরে ইহসান করেন, দয়া করেন। দয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে কোনো প্রকারের মুসিবতের মধ্যে ফেলে দিবে না। বলি সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি পরিমাণ দয়া করেছেন, ইহসান করেছেন, মানুষের উপকার করেছেন। একবার আনসার সাহাবীদের একটা জামাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিনিস প্রয়োজন। এক একজন সাহাবী এক এক রকমের প্রয়োজন নবীজির কাছে পেশ করলেন। এক একজন সাহাবী আল্লাহর নবীর কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজির কাছে সাহায্য পেয়েছে। বলি সুবহানাল্লাহ। এক একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চেয়েছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থের প্রয়োজন, আমার কিছু উপকার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঠিক আছে, যাও, দিয়ে দিলাম। আবারও সাহাবায়ে কেরাম চেয়েছেন, বলছেন, যাও, দিয়ে দিলাম। আবারও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো আরও প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও, আমি তোমাকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমাদের স্বভাব হলো আমরা যদি কারো কাছে কোনো কিছু একবার দুইবার চাই, তৃতীয়বারে শক্ত কথা বলে কি বলে না? তৃতীয়বারে তৃতীয় কথা বলে। কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে দান না করে কখনো আমি নবীর কাছে জমা রাখি না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে দান না করে কখনো জমা রাখি না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের পর উপকার করেছেন, মানব সেবা করেছেন। দ্বিতীয় নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ওই যে দুইটা পাহাড় দেখা যায়, ওই দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা পরিমাণ আমার বকরির প্রয়োজন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি সাহাবীকে ডাক দিয়া বলে, যাও আমি তোমার চাহিদা মতো দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। দুইটা পাহাড়, উঁচু উঁচু দুইটা পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে যে একটা ফাঁকা জায়গা, যে পরিমাণ বকরি রাখা যায় ওই পরিমাণ বকরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী চাইলেন। নবীজি বললেন, যাও আমি তোমাকে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি মানব সেবা করেছে, মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার জন্য একটা বোরদা হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মহিলা আমার কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে একটা বোরদা অর্থাৎ একটা চাদর, সুন্দর চাদর, একজন মহিলা সাহাবী তিনি নিজের হাত দিয়া চাদরটা বানায়া নবীজির কাছে নিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার চাদরটা রেখে দিলেন। তৎক্ষণাৎ একজন সাহাবী নবীজির কাছে সেই চাদরটি চেয়ে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গায়ের মধ্যে যে চাদরটা দিলেন চাদরটা আমার বড় ভালো লেগেছে, আমি চাদরটা চাই। আমার বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, আমার সাহাবী, ঠিক আছে, আমি তোমার মনে আশা পুরা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিস থেকে উঠে হুজরাখানায় গেলেন, একটা ব্যাগ আনলেন। সেই ব্যাগের ভিতরে চাদরটা দিয়ে দিলেন, চাদরটা উঠালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মজলিসে চলে আসলেন। আয়েশা সেই যেই সাহাবী নবীজির কাছে চাদরটি চেয়েছেন সেই চাদরটি নবীজি দিয়ে দিলেন। অন্যান্য সাহাবীরা সেই সাহাবী যিনি চাদর নবীজির কাছে চেয়েছেন তেনাকে গালিগালাজ করতেছিল, তেনাকে বলতেছিল সবেমাত্র নবীজির কাছে চাদরটি হাদিয়া আসছে, তুমি সাথে সাথে চাদরটা নবীজির কাছে চাইলাও। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটি সাহাবীকে দিয়ে দিলেন। সাহাবী সকল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, আমরা দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবারও থাকবো না। আমি চাদরটা এই জন্য নিলাম, আমি আমার পরিবারকে ওসিয়ত করে যাব, তাদেরকে বলবো আমি মারা গেলেও যেন দুনিয়ার কোনো চাদর দিয়া, দোকানে কোনো চাদর দিয়া যেন আমাকে কাফন দাফন না করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সেই সাহাবী নবীজি এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমি মারা গেলেও যেন দুনিয়ার কোনো কাপড় দিয়া যেন আমাকে দাফন না করা হয়, আমাকে যেন দুনিয়ার কোনো দামি কাপড় দেওয়া যেন আমাকে কবরস্থ না করা হয়। আমার নবীজি যেই চাদরটি গায়ে দিয়েছিলেন সেই চাদরটি দিয়ে আমাকে দাফন করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথা বললেন, অন্যান্য সাহাবীরা বলে উঠলেন, কি ব্যাপার, তুমি এমন কথা কেন বলতেছ? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি জানি আমার হাবিবের শরীরে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। ওই সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর নবীর গায়ের মধ্যে যে চাদরটি উঠেছে সেই চাদরটি আমার গায়ের মধ্যে এই জন্য লাগিয়েছি যেহেতু নবীজির গায়ে জাহান্নামের আগুন হারাম, নবীজির গায়ের মধ্যে চাদরটি লেগেছে, সেই কারণে আমি নবীজির চাদরটা নিলাম। আমি এটা বিশ্বাস করি এই চাদরটি দিয়ে যে আমাকে
এই চাদরটি দিয়ে যদি আমাকে কবরস্থ করা হয়, মুনকার নাকির সওয়াল জবাব সহজ হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চাদর একজন মহিলা হাদিয়া দিয়েছে, সেই চাদরটি নবীজির কাছ থেকে নিলেন। কেন নিলেন? যেন কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা ওসিলা তালাশ করতেন, কিভাবে নাজাত পাওয়া যায়, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিভাবে জান্নাত পাওয়া যায়, তিনারা ওসিলা তালাশ করতেন। বদরের যুদ্ধে একজন সাহাবী সাওয়াদ ইবনে গাজিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধে কাতার সোজা করতেছেন। একজন সাহাবীকে বলতেছেন, নেই তুমি সামনে যাও, তুমি পিছনে আসো। সাওয়াদ ইবনে গাজিয়া ছোট্ট একজন সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদ ইবনে গাজিয়াকে ডাক দিয়া বলে, হে সাওয়াদ ইবনে গাজিয়া, তুমি পিছনের কাতারে যাও। সাওয়াদ ইবনে গাজিয়া, সাওয়াদ ইবনে গাজিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই পিছনে যেতে বলে ততই সামনের দিকে আগায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তীর দিয়া সাওয়াদ ইবনে গাজিয়াকে একটু খোঁচা দিয়েছেন। সাওয়াদ ইবনে গাজিয়া আল্লাহ নবীকে ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে আঘাত করলেন, আমি অনেক কষ্ট পেলাম। ইয়া রাসূলুল্লাহ, জানি না কে জানি বাঁচে, কে জানি মরে, কে যেন গাজী হয়, কে জানি শহীদ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাওয়াদ ইবনে গাজিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তীর দিয়ে খোঁচা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। নবী গো, আমি আপনাকে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদ ইবনে গাজিয়াকে বললেন, ঠিক আছে, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। সাওয়াদ ইবনে গাজিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জুব্বা মুবারকখানা উপরের দিকে ওঠান। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি তিনার জুব্বাটা উপরের দিকে উঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুব্বাটা উপরের দিকে উঠালেন, সাওয়াদ ইবনে গাজিয়া একের পর এক নবীজির কোমরে চুমা খাওয়া শুরু করলেন, বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাওয়াদ ইবনে গাজিয়াকে বারবার বলতেছেন, হে সাওয়াদ ইবনে গাজিয়া, কোন জিনিস তোমাকে এত উৎসাহিত প্রদান করলো? আমি নবীকে চুমা খেতে তোমাকে কোন জিনিসটা উদ্বুদ্ধ করলাম? সাওয়াদ ইবনে গাজিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আপনার শরীর জাহান্নামের আগুনে জ্বলবে না, আপনার শরীরের সাথে আমার শরীর লাগিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বিশ্বাস করি, আপনার শরীরের সাথে শরীর লাগার কারণে আমি সাওয়াদ ইবনে গাজিয়ার শরীরটাও জাহান্নামে জ্বলবে না, বলি সুবহানাল্লাহ। আবারও বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনারা ওসিলা তালাশ করতেন, কিভাবে নাজাত পাওয়া যায়। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সেবা করেছেন, মানুষের উপকার করেছেন, পর উপকার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, আসমানবাসী তোমাদের উপরে দয়া দেখাবে, বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জমিনবাসীর উপরে দয়া দেখাও, ইহসান করো, আসমানবাসী তোমাদের উপরে দয়া দেখাবে, বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যদি মানুষের উপকার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উপকার করবে, বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি অন্য উম্মতের জন্য যদি সময় ব্যয় করতে পারে, যে পরিমাণ সময় ব্যয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সময় সাহায্যকারী উম্মতের জন্য, সাহায্যকারী বান্দার জন্য ব্যয় করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা যদি কোনো বান্দার জন্য সময় ব্যয় করে, তাকে সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যতক্ষণ বান্দার উপকারে লেগে থাকবে, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যতক্ষণ বান্দার উপকারে লেগে থাকবে, রব তিনার সাহায্য অনুযায়ী তোমাদের সাহায্য লেগে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব আছে? আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আমরা মানুষের উপকার করব। আমাদের সমাজে বহু মানুষ আছে যাদের খাবারের ব্যবস্থা নাই, যাদের ভালো পোশাকের ব্যবস্থা নাই। শীতের মৌসুম আসতেছে, শীত এসে গেছে, অনেক মানুষ আছে যাদের শীতের কোনো বস্ত্র নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষকে খাওয়াবে, মানুষকে বস্ত্র দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দেবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, তোমরা মানুষের উপকার করবে, কখনো মানুষের সাথে দুশমনি করবে না, আদাওয়াতি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষের উপরে দয়া করবে, আহসান করবে, নিশ্চয়ই আল্লাহ দয়াকারী ব্যক্তিকে ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মানুষের উপরে ইনসাফ করো, মানুষের উপরে তোমরা দয়া করো। সুবহানাল্লাহ। বলি আল্লাহ তাআলা মানুষের উপরে দয়ার কথা বলেছেন, ইহসান করার কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটাই শিখলাম, এটাই জানলাম, আমরা কখনো কোনো মানুষের ক্ষতি করব না, আমরা কখনো আমরা মানুষকে বিপদের মধ্যে ফেলে দিব না, আমরা মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়ব। মানুষ যখন বিপদে পড়বে, মানুষকে সর্বলাইন আমরা সাহায্য সহযোগিতা করব। সম্মানিত হাজিরিন, দিন একটি মার্কাজ আল কারিম দারুল উলুম আজাদি মাদ্রাসা। অনেকেই বলে থাকেন যে হুজুর এটা তো প্রাইভেট মাদ্রাসা। 3 প্রকারের মানুষ ছাড়া একটা গার্মেন্টস চলতে পারে না, ঠিক কিনা? একটা গার্মেন্টস চলতে গেলে মালিক লাগে, ম্যানেজার লাগে এবং কর্মচারী লাগে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 3 প্রকারের মানুষ লাগে। একটা কওমি মাদ্রাসা চলতে গেলেও ঠিক 3 প্রকারের মানুষের প্রয়োজন। 3 প্রকারের মানুষ যদি সাহায্য করে, সর্বলাইনে যদি সাহায্য করে, সেই মাদ্রাসা এগিয়ে যায়। কওমি মাদ্রাসা, এটা যেখানে কওমি মাদ্রাসা হবে, যিনারা কওমি মাদ্রাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে কয়েকটা পুরস্কার দিবেন। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। যারা মাদ্রাসায় লেখাপড়া করে, কওমি মাদ্রাসায় যিনারা লেখাপড়া করে, তাদের ভিতরে তাকওয়ার গুণ অর্জিত হয়। বলি সুবহানাল্লাহ। আপনারাই বলেন, তাকওয়ার গুণ কোথায় শেখানো হয়? স্কুল কলেজে শেখানো হয়? স্কুল কলেজে তাকওয়ার গুণ শেখানো হয় না। কওমি মাদ্রাসাগুলিতে তাকওয়ার গুণ শেখানো হয়। আল্লাহর ভয় অন্তরের ভিতরে বিদ্যমান করা হয় কওমি মাদ্রাসাগুলিতে। বলতেছিলাম যে যারা কওমি মাদ্রাসা করে, কওমি মাদ্রাসার দ্বারা কয়েকটি উপকার। 1 নম্বর, যে আল্লাহ তাআলার ভয় মানুষের ভিতরে পয়দা হয়। মাদ্রাসার একটা ছেলেকে যখন মাদ্রাসায় লেখাপড়া করায়, মা বাবার ভিতরে অটোমেটিক আল্লাহ তাআলার ভয় চলে আসে। সুবহানাল্লাহ। বলি 2 নম্বরে, যারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তাদের জবানে কালিমা বের করে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা কখনো মাদ্রাসার বিরোধিতা করব না।
যেখানে যেখানে মাদ্রাসা হবে আমরা সর্ব লাইনে আমরা সাহায্য সহযোগিতা করব, কখনো বিরোধিতা করব না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যদি আল্লাহর দ্বীনের সাহায্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহায্য করবে। মেরে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, একটি কওমি মাদ্রাসা হওয়ার দ্বারা কয়েকটি লাভ। এক নাম্বার লাভ বললাম, মানুষের অন্তরের ভিতরে তাকওয়ার গুণ বিদ্যমান হয়। দুই নাম্বার গুণ হলো মৃত্যুর সময় আল্লাহ তাআলা কালিমা বের করে দেয়, বলি সুবহানাল্লাহ। তিন নাম্বার গুণ হলো যারা কওমি মাদ্রাসা করে, কওমি মাদ্রাসার দ্বারা তিন নাম্বার লাভ হলো যারা কওমি মাদ্রাসা করে, মাদ্রাসার দ্বারা একজন মানুষ যখন একটা আম গাছ বাজার থেকে কিনে নিয়ে আসে, আপনারাই বলেন আম গাছ যতদিন থাকবে ততদিন ফল খেতে পারবে কি পারবে না? যদি আম গাছ না কিনে বাজার থেকে যদি আম কিনে নিয়ে আসে, বাজার থেকে আম কিনে নিয়ে আসলে হয়তো 1-2 দিন খেতে পারবে, এরপর আর খেতে পারবে না। ওই ব্যক্তিরা যদি আম গাছ কিনা, যদি আম গাছ ক্রয় করে যদি আম গাছ লাগায়, আম গাছ লাগানো দ্বারা যতদিন বাঁচবে, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যতদিন বাঁচবে ততদিন ওই গাছের ফল খেতে পারবে কি পারবে না? কথা বলেন। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আমরা যারা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এটা এক একটা আমল, এক এক প্রকারের আমল। কিন্তু যারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, কওমি মাদ্রাসা যারা স্থাপন করে, যারা কওমি মাদ্রাসা জায়গায় জায়গায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই আম গাছ লাগানোওয়ালার মতো আল্লাহ তাআলা লাভবান বানায় দেয়। সুবহানাল্লাহ। বাজার থেকে আম কিনে নিয়ে আনলে যে কয়দিন থাকবে ওই কয়দিন খাওয়া যাবে, কিন্তু যদি আম গাছ লাগায় যতদিন জীবিত থাকবে ততদিন ওই লোকটা আম গাছের আম খেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা নামাজ পড়ি, নামাজের সওয়াব আমরা পাবো, হজ যাকাত দান সদকা সব কিছুর সওয়াব পাবো। কিন্তু কওমি মাদ্রাসা যদি আমরা যদি জায়গায় জায়গায় কওমি মাদ্রাসা হয়, তাহলে একটা কারখানার মতো সওয়াবের একটা কারখানা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কি হয়ে যায়? একটা সওয়াবের কারখানা। একটা গার্মেন্টসে দেখা যায় শ্রমিকরা কাজ করে, ঠিক কওমি মাদ্রাসাগুলিতে আল্লাহ তাআলার ভয় শেখানো হয়, আল্লাহ তাআলার ভয় তাকওয়ার গুণে গুণান্বিত করা হয়, এবং মৃত্যুর সময় কালিমা নসিব হয়। এবং কি বাচ্চারা যত নেক কাজ করবে, যত ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, এক একটা হরফ বাচ্চারা পড়বে, আল্লাহ তাআলা এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। বলে সুবহানাল্লাহ। যারা নাকি এই বাচ্চাদের পড়ার জন্য সুব্যবস্থা করবে, সর্বলাইনে অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, সময় দিয়ে হোক, যে যেভাবে সাহায্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে আল্লাহ তাআলা যে কোরআন পড়লো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেবে যে সর্বলাইনে সাহায্য সহযোগিতা করলে। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার মতো সওয়াব দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, কখনো কওমি মাদ্রাসা নিয়ে কখনো বিরোধিতা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি নবীকে ভালোবাসে, আমি নবীর সুন্নতকে ভালোবাসে, তারা কেমন জানি আল্লাহকে ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল উলামা আওরাতাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন নবীগণের ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। নবীরা দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই,
তবে তাবেঈন দুনিয়াতে নাই, কিন্তু উলামায়ে কেরাম রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি কোনো হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সাথে মুসাফা করো, কেমন জানি আমি নবীর সঙ্গে মুসাফা করলাম। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, সমাজের ভিতরে আবু জেহেল মার্কা লোক আছে কি নাই? বহু মানুষ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু আবু জেহেল মার্কা লোক ছিল। তারা কি করছে? বিরোধিতা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক বলেছে, নবীজিকে পাগল বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, আবু লাহাবকে দাওয়াত দিয়েছেন 5685 বার আবু লাহাবকে নবীজি দাওয়াত দিয়েছেন। আবু জেহেলকে 6000 বার দাওয়াত দিয়েছেন। নবীজির দাওয়াত তো গ্রহণ করে নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়াকে উতবা ও তাইবার কাছে বিবাহ দিয়েছিলেন নবুয়ত পাওয়ার পূর্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার দুইজন কলিজা টুকরা মেয়েকে হয় আমার ঘরে ফিরে দাও, না হলে উতবা ও তাইবাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি তাওহীদের দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেয়। একবার আবু জেহেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দিয়া রক্ত ঝরতেছে। এইদিকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, জঙ্গলের মধ্যে হরিণ শিকার করতেছে। আমির হামজা জঙ্গলের দিকে দৌড়ায় দৌড়ায় হরিণ শিকার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের জবানের মধ্যে এই আওয়াজ দিয়ে দিলেন। হরিণ জবান খুলে বলে, হে আমির হামজা, তুমি আমার পেছে নাও দৌড়াইয়া, তোমার বাতিজার মাথা ফাটিয়ে দিয়েছে, তোমার বাতিজাকে তুমি সাহায্য করো। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন, আবু জেহেলকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, আমার বাতিজাকে কেন আঘাত করেছ? আবু জেহেল বলে, হে আমির হামজা, আমাদের বাপ দাদার ধর্মকে বিলুপ্ত করে দিতে চায় তোমার ভাতিজাকে জন্য আঘাত করেছি। আমির হামজা ডাক দিয়া বলে, যেই ধর্মের কারণে আমার ভাতিজার মাথা ফাটিয়েছ, আমি আমার ভাতিজার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমির হামজা আবু জেহেলকে ডাক দিয়া বলে, আমার ভাতিজার মাথা ফাটিয়ে দিয়েছ, যাও, যেই ধর্মের কারণে আমার ভাতিজার মাথা ফাটাইলা, ওই ধর্ম পড়ে, ওই ধর্মের কালিমা পড়ে আমির হামজা মুসলমান হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালিমার দাওয়াত দেয়,
বিভিন্নভাবে বিরোধিতা করা হয়, নবীজিকে পাথর মারা হয়, নবীজিকে আঘাত করা হয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেয় আবু লাহাবকে। আবু লাহাব বলে, আমি তোমার চাচির কাছে আমি একটু পরামর্শ করে আসি, তোমার চাচি কি বলে দেখি শুনি। আবু লাহাব যখন তার স্ত্রী উম্মে জামিলের কাছে যায়, গিয়া বলে, আমার ভাতিজা তো কালিমা পড়ে মুসলমান হতে বলে, তুমি কি বলো? উম্মে জামিল বলে যে তোমার ভাতিজাকে এখনো জীবিত রাখছো, তোমার ভাতিজার মাথাটা কেন ফাটাইয়া দাও নাই? উম্মে জামিল এবং আবু লাহাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই গালি দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে পাথর মারা হয়েছে। জি বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দেওয়ার কারণে তিনাকে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাব এবং উম্মে জামিলকে এমন মৃত্যু দিয়েছি যেটা সারা দুনিয়ার মধ্যে, সারা বিশ্বের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আবু লাহাব বদরের যুদ্ধের 6 দিন পরে মারা যায়। শরীরের মধ্যে ঠোসকা ওঠে, শরীরের মধ্যে পচন ধরে, এক পর্যায়ে সারা শরীর গা হয়ে যায়, পচে যায়। যখন মারা যাওয়ার পরে হাবশি গোলাম ভাড়া করে আবু লাহাবকে ধাক্কায় গর্তের মধ্যে ফেলানো হয়। আল্লাহ তাআলা অপমানজনক মৃত্যু দিয়েছেন। উম্মে জামিল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চুগলখড়ি করত। আল্লাহ তাআলা তাকেও অপমানজনক মৃত্যু দিয়েছেন। আল্লাহ তাআলা উম্মে জামিলকে পাহাড়ের সেই উঁচা জায়গা থেকে উম্মে জামিল পড়ে যায়। উম্মে জামিলের মাথার মধ্যে লাকড়ির বোঝা ছিল, লাকড়ির বোঝা পড়ে যায়, উম্মে জামিলের গলার মধ্যে ফেস লেগে মারা যায়। সম্মানিত হাজিরিন, বলতেছি যে কখনো মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে কওমি মাদ্রাসা হওয়ার দরকার। কারণ মাদ্রাসা হলে আল্লাহর ভয় অন্তরের ভিতরে বিদ্যমান হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা কখনো মাদ্রাসার বিরোধিতা করব না।